বাধা দিবেন। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যা কিছু আযাব গজব হয় সব বান্দার দুই হাতের কামাই, সব বান্দার দুই হাতের কামাই। জলে এবং স্থলে যা কিছু হয়, আসমানি গজব আসুক, জমিনি গজব আসুক, আর হাওয়াই গজব আসুক, যা হয় আমাদের দুই হাতের কামাই। আমরা দুই হাতে যা কামাই করি এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে দেয়। বর্তমান সময় সারা দেশে তেল সংকট, সারা বিশ্বে তেল সংকট, তেলের কারণে বিদ্যুৎ সংকট। কথা বলেন, তেলের কারণে জ্বালানি সংকট, তেলের কারণে বিদ্যুৎ সংকট। পুরা দেশ হাহাকার করতেছে, পুরা দেশ হাহাকার করতেছে। রাত্রিবেলা 12 ঘন্টার মধ্যে 2 ঘন্টাও কারেন্ট থাকে না। কথা বলেন, রাত্রিবেলা 2 ঘন্টাও কারেন্ট, সারা দিনে 3 ঘন্টাও কারেন্ট থাকে না। 24 ঘন্টায় 2 ঘন্টাও কারেন্ট, মনে হয় 3 ঘন্টাও কারেন্ট থাকে না। সারা দেশ যেন কোন এক অদৃশ্য শক্তি মনে হয় আমাদের ঘাড়ের চেপে বসেছে। রাগ করতেছেন নাকি আপনারা? কোন এক অদৃশ্য শক্তি যেন, চোখে দেখলেও কেউ বলে না, চোখে দেখলেও কেউ বলতেছে না এই অদৃশ্য শক্তি কারা। এটা কিন্তু আবার আল্লাহর গজব না, মানুষ এটাকে কামাই করে নিচ্ছে। সম্মানিত হাজিরিন, বর্তমান যে সংকট এটা হচ্ছে কৃত্রিম সংকট। কি সংকট? কৃত্রিম সংকট। যদিও সেটা, এই সংকট কেটে ওঠার মতো শক্তি রাষ্ট্রের আছে, কিন্তু আমরা এটাকে কৃত্রিম সংকট হিসাবে নিয়ে নিয়েছি। তেলের দেখেন লম্বা সিরিয়াল, রৌমারি তেলের পাম্প থেকে জন্দিরকান্দা প্রাইমারি স্কুল পর্যন্ত সিরিয়াল। আমি সেই দিন কুড়িগ্রাম গেলাম গত শনিবার, দুর্গাপুর থেকে পাঁচপীর পর্যন্ত সিরিয়াল। বলেন, এই যে লম্বা সিরিয়াল তেলের, তেল একজনের পর একজন নিচ্ছে। আমি তেল নিলাম, আমার প্রভাব আছে সেখানে। আমি তেল নিলাম, আমার ছেলেকেও পাঠিয়ে দিলাম তেল নাও। আমার ছেলে তেল নিল, আমার ভাইকে পাঠিয়ে দিলাম তেল নাও। আমার প্রয়োজন 10 লিটার। কয় লিটার? আমার প্রয়োজন 10 লিটার হলেই আমার চাহিদা পূরণ হবে। আমার ছেলেকে দিয়ে 10 লিটার, আমার ভাইকে দিয়ে 10 লিটার, আমার আত্মীয় স্বজনদেরকে দিয়ে আরো 10 লিটার 20 লিটার করে আমার বাড়িতে আমি মজুদ করে রাখলাম। এই যে কৃত্রিম সংকট কারা বানাইছে? আমরা। জোরে বলেন না, আমরা বানিয়েছি এটা। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যা হবে বান্দা তোমার হাতের কামাই। এই যে পাপ আমরা নিজেরাই করতেছি, এর কারণে হয়তো খুব তাড়াতাড়ি আবার আরেকটা গজব আমাদের মধ্যে আসতেও পারে। তবে আল্লাহর রহমত, খাস রহমত, আল্লাহর খাস রহমত। একবার আলহামদুলিল্লাহ বলেন তো। আপনাদের বলতেছি কেন খাস রহমত, আপনারা এইভাবে হিসাব করছেন কিনা আমি জানি না। আল্লাহর খাস রহমত আলহামদুলিল্লাহ। যখন থেকে তেলের সংকট দেখা দিয়েছে, ঠিক তার আগে থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিচ্ছে। আপনারা খেয়াল করেছেন? তেলের সংকট দেখা দিল আর তার আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিচ্ছে। আমি শুধু কালকে চিন্তা করলাম, আল্লাহ গো, যে তেলের সংকট, এই তেলের সংকটের সময় যদি আপনিও আকাশ থেকে বৃষ্টি না দিতেন, বান্দা হাহাকার করে এরা মাঠেই মারা যেত। আল্লাহর খাস রহমত, আল্লাহর খাস রহমত। এই যে আমরা জলে স্থলে যা এখন গজব আসবে, আমাদের যে সিন্ডিকেট, এটা কি পাপ না বলেন তো? সিন্ডিকেট আমরা করতেছি, এটা কি পাপ না? হ্যাঁ, এটা পাপ। এই সিন্ডিকেটের কারণে হয়তো গজব খুব তাড়াতাড়ি আসতেও পারে। বললাম না আসবে।
আল্লাহ ভালো জানে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। তবে এটা হচ্ছে আসতেও পারে, হ্যাঁ, এটা সূত্র। নির্বাচনের আগে আপনাদেরকে বলছিলাম যে আপনারা ভাবিয়েন না যে এবারেই ইসলাম ক্ষমতায় আসবে, আপনারা ভাবিয়েন না। যদি কেউ এটা ভাবেন যে ইসলাম এবারেই ক্ষমতায় আসবে, এটা ভুল। বাংলাদেশের মানুষ এত এত সস্তা না, ইসলাম আল্লাহ আপনাদেরকে ঘরে দিবে, এত সস্তা নয়। আপনি বলতেছেন আমার ঈমান এত বড়, বিশাল ঈমানের দাবি করতেছেন। আপনি ভাবতেছেন যে আমি ভাবতেছি যে আমি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, আমি মানুষকেও তাই দেখাচ্ছি। আমার জুব্বা, আমার চলাফেরা সব তো আমি বিশাল কিছু, আমি তো বিশাল ঈমানের দাবি করি। সম্মানিত হাজরিন, আল্লাহ কয় বান্দা তাহলে তোকে আমি একটু পরীক্ষা নিব। তুই যদি বলতেই আছিস তোর বিশাল ঈমান, অনেক বড় ঈমান তো, তাহলে তোকে আমি ঈমানের একটু পরীক্ষা নেব। ঈমানের পরীক্ষায় যদি রেজাল্ট ভালো হয় তাহলে তুমি পাস, রেজাল্ট ভালো না হলে ফেল। বাংলাদেশে একটা সুযোগ এসেছিল ইসলামকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করানোর জন্য। এই জায়গায় আমাদেরও যেমন সমস্যা আলেমদের, পাবলিকের যা সমস্যা তার চেয়ে বেশি সমস্যা আলেমদের। কথা বলেন ঠিক কিনা? পাবলিকের যতটা সমস্যা তার চেয়ে বড় সমস্যা আলেমদের। অহংকার চলে আসছে। কি চলে আসছে? অহংকার চলে আসলো, দাম্ভিকতা চলে আসলো, জালিম বিদায় নিল। এখন আমরা ভাবলাম যে আমি যে কি হলাম, আমি রাষ্ট্রের অনেক কেউ, মানে মাজলুম এখন নিজেও জালিম হয়ে গেছে। কথা বলেন। আগে ছিল 17 বছর যারা মাজলুম, 17 বছর মাজলুম থাকার পরে এরা নিজেই জালিম হয়ে গেল। আমি কিন্তু কাউকে বলতেছি না, এটা আমি নিজেকেও বলতেছি। এখন আপনি যদি কোনো দলকে টার্গেট করেন, এটা আপনার ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? আমি নিজেকেও বলতেছি, এটা আলেমরা থেকে শুরু করে সবাই। যখনই বান্দার মধ্যে অহংকার চলে আসলো, আমি কি যে হলাম রে, কয় তাহলে তুই পৃথক হয়ে যা। ইসলামী আন্দোলন এক পাশে চলে গেল। আমি কি যে হলাম, আমি তো 150 আসনে আমি তো এ গ্রেড। কথা কয় না। আমি যে কি হলাম, আমি তো 150 আসনে এ গ্রেড। আল্লাহ কয় তাহলে পৃথক হ, পরীক্ষা কয়দিন পরে। বাংলাদেশ জামায়াতে ইসলাম এরা মনে করতেছে হ্যাঁ পুরা রাষ্ট্র এবার আমরাই। তাহলে তোমরা পৃথক হও, 12 তারিখে খেলা হবে। এইরকম প্রত্যেকটা আলেমরা, ওলামা যখন নিজেকে অনেক বড় কিছু মনে করলো, আল্লাহ বলতেছে দাঁড়া, আরেকটা জালিম তোর মাঝে আমি চাপিয়ে দেব। যদিও এরা জালিম কিনা জানি না পরে, কিন্তু আরেকটা জালিম তোদের মাঝে আমি চাপিয়ে দিব। অহংকার আগে দূর করবি, তারপর ইমানের পরীক্ষা দিবি। ইমানের পরীক্ষায় পাশ করতে পারলে ইসলাম ক্ষমতায় দেব, তার আগে দেব না। এত সস্তা না। সম্মানিত হাজিরিন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এখন আপনারাই টের পাচ্ছেন, জলে এবং স্থলে যা কিছু হচ্ছে দেশে সব আমাদের হাতে। কথা বোঝা যায়? বোঝা গেছে তো? এবার পুরা দেশে যা হচ্ছে সব আমাদের হাতের কামাই। আমরা যা করলাম তার বিনিময় এখন পাচ্ছি। আবারও যদি এই স্বৈরাচার বাংলাদেশে চলে আসে, সেটাও আমাদের হাতের কামাই। জালিম যদি আবার ক্ষমতায় আসে, নতুন যদি আবার কোন জালিম হয়, সেটাও আমাদের হাতের কামাই।